আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন। এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাতও পায়নি। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে 20 টাকা 30 টাকা 40 টাকার বেতনে। আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না, আছে না। আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ একটু বলি, যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি, রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। এটার নাম কি? আপ টু বটম, শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা?